আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাসের ভিতরে একটা মাস আল্লাহ তাআলা চেয়েছিলেন আমাদের কাছ থেকে। এই একটা মাস আল্লাহ তাআলা চেয়েছিলেন, কিন্তু আমরা অনেকেই এই সময়টুকু ব্যয় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? ঈমানদার হলো তাকেই বলা হয়, আমরা কালেমাতুত তাইয়্যিবা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটাকে তিনটা ভাগে ভাগ করতে হয়। এক নম্বরে ইকরার বিল লিসান করতে হয়, লিসান মানে জিহ্বা, জবানে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবানে পড়ে। দুই নম্বর তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করো। তিন নম্বর আমল বিল আরকান, আমলের মাধ্যমে বাস্তবায়ন করো। এই তিনটা গুণে গুণান্বিত যারা, তারাই হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাটাকে ফরজ করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের রোজাটা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে রোজাটা ফরজ করা হয় নাই, তোমাদের পূর্বপুরুষদের উপরেও রোজাটা ফরজ করা হয়েছিল। তাহলে আমাদের পূর্বপুরুষরা তারাও রোজা রেখেছেন, তাদের সিলসিলা আমরা এখনো বাস্তবায়ন করতেছি। কথা বলুন ঠিক কিনা? সোনার ভাইরা আমার, বাপসিরা আমার, রমজানটাকে তিনটা ভাগে আল্লাহ তাআলা সাজিয়েছিলেন। কয়টা ভাগে? এক নম্বর ভাগে এসেছিল রহমত, 10 দিন সাজিয়েছিলেন রহমত। এত নিয়ামতের রহমতের বাড়িধারা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 10 দিনে রেখেছিলেন। আচ্ছা বলেন তো, রোজা থেকে এই বছরে আপনাদের কষ্ট হয়েছে? আমাকে একজন হাত তুলে দেখান, হুজুর আমার খুব কষ্ট হয়েছে। এত নিয়ামতের ভিতর দিয়ে যে রমজানটা অতিবাহিত হয়ে গেল, এত স্বল্প সময়। প্রথম 10 দিন আল্লাহ তাআলা রহমতের দিলেন, দ্বিতীয় 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের জন্য দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় 10 দিন যত গুনাহগার বান্দা আছে, যত পাপী তাপী আছে, গোটা আসমান এবং জমিনের ভিতরে সমস্ত জায়গায় বান্দার পাপগুলো যদি রাখা হয়, একটা জায়গাও যদি ফাঁকা না থাকে, এত পাপে যদি পাপ হয়ে যায়, ওই বান্দা যদি রোজা রাখে, মাসের 10 দিনের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন ওই সকল মাসের 10 দিনকার রোজাদারকে মাফ করে দিয়েছে। শেষের 10 দিনটা আল্লাহ তাআলা সাজিয়েছিলেন নাজাত দিয়ে। নাজাতটা হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে বানানোর জন্য। আল্লাহ রব্বুল আলামিনের 2টা খাতা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। এই 2টা খাতার ভিতরে যেই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করেছেন, দীর্ঘ একটা মাস কষ্ট করেছেন, সিয়াম সাধনা করেছেন, এই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিন দেখেছেন যে যারা কষ্ট করে সিয়াম করেছেন, রোজা রেখেছেন, ওই বান্দার নামটা যদি জাহান্নামে থেকে থাকে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার শুকরিয়ার জন্য, আমাকে সন্তুষ্টির জন্য, আমার মনোনিবেশন করার জন্য যারা রোজা রেখেছে, বান্দার নামটা যদি জাহান্নামে লিপিবদ্ধ হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের নামটা কেটে দিয়ে বান্দার নামটা জান্নাতে লিপিবদ্ধ করে দেয়।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কর্ণকুহরে সালাম দিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির নাম মোবারক শোনার পরে যেই বান্দাগুলো দরুদ ও সালাম প্রেরণ করে না ওই মানুষগুলো ধ্বংস হোক। নবীজির জবান মোবারক দ্বারা বললেন আমিন, ওরা ধ্বংস হোক। আচ্ছা, নবীজি যদি ধ্বংসের জন্য দোয়া করে আর কি ওর বাঁচার অবস্থা আছে? বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে আবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তান পিতাকে পেল, যেই সন্তান মাতাকে পেল, পিতা এবং মাতা উভয়কে পাওয়ার পরে নিজের জান্নাতটাকে হাসিল করতে পারলো না, এর মতন হতভাগা আর জগৎ সংসারে দুইজন কেউ হতে পারে না। নবীজি বলেছেন, যার মা জীবিত আছে, যার বাবা জীবিত আছে, তাদের সন্তুষ্ট অর্জন করো। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, সুবহানাল্লাহ। আর মা বাবা যদি তোমার উপরে যদি রাগ করে, তুমি যত বড়ই সন্তান হও না কেন, নবীজির জবান মোবারক দ্বারা বলেছেন, যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট নয়, নবীজির জবান মোবারক দ্বারা বলেছেন ওরা ধ্বংস হোক। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। নবীজি বললেন, যারা সন্তান মাকে পেলে, কারণ মা তোমাদের একটা জান্নাত, বাবা তোমাদের আর একটা জান্নাত, এই দুইটা জান্নাত তোমরা যদি হাসিল করতে পারো, তোমার জীবন সাকসেসফুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আর মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা স্বয়ং তোমার উপরে অসন্তুষ্ট, বিশ্ব নবীও তোমার উপরে অসন্তুষ্ট। নবীজির জবান মোবারক দ্বারা বলেছেন ওই সন্তানগুলো ধ্বংস হোক। নাউজুবিল্লাহ। 3 নম্বরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রমজান মাস আসলো, রমজান বিদায় নিল, কিন্তু কিছু সংখ্যক মানুষগুলো নিজের গুনাহটাকে মাফ করতে পারলো না, জান্নাতের খাতায় নামটা লেখাইতে পারলো না, ওই মানুষগুলো ধ্বংস হোক। জোরে বলুন নাউজুবিল্লাহ। সোনার বাজান রে, এখন প্রশ্ন আসতে পারে, খন্দবাড়িয়া, মোবারকপুর, শিবরামপুরের মুসলমান, আমরা তো সকলেই রোজা রেখেছি, তাই না? যারা বলতেছেন না তারা মনে করতেছে কি একটা অবস্থা বলতেছেন, আসলে তো রোজাই রাখি, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতটা আমাকে আপনাকে দিয়েছিলেন, চেয়েছিলেন মাত্র একটা মাস, দিনের বেলার খাবারটা হারাম করেছিলেন, রাতের বেলায় হালাল করেছিলেন, ঠিক কি না? আর এই রমজানে বান্দা বান্দি যত নিয়ামতের খাবার খায়, বাকি 11 মাস এই নিয়ামত পায় না। খন্দবাড়িয়া, মোবারকপুর, শিবরামপুরের একটা অসহায় যে মানুষটা সওয়াল করে মানুষের দুয়ারে দুয়ারে, ওই মানুষটাও সারা মাস 1 পোয়া গাই দোয়া নিয়ে রোজ করে সারা মাস খেয়েছে। অনেক পরিবারে 12 মাসের ভিতরে একদিনও গরু আপনার গাই দোয়া নিয়ে বাড়িতে হয় না, কিন্তু একটা মাস ওই বান্দাটা বাড়িতে গাই দোয়ানা রাখে। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহর নিয়ামত যত আপনি বেশি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার হুকুম যত আপনি পালন করবেন, তত নিয়ামতের বাড়িধারা আসমান থেকে আসমানের মালিক দিতে থাকবে। আল্লাহু আকবার। সারা বছরে একটা খেজুরও আমরা খাই না, কথা বলে না। রমজানে কেজি কেজি খেজুর আমরা খেয়েছি। রমজান মাসে আমরা কত নিয়ামত খেলাম, বিগত মাসে এত নিয়ামত আমরা পাই নাই। কিন্তু দুর্ভাগ্যবশত হলেও সত্য, নামের আগে মোহাম্মদ, বংশীয় মুসলমান, বাপটাও মুসলমান, জন্মসূত্রেও মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে বললেন রোজা রাখো, কিন্তু এক শ্রেণীর মানুষ রোজাটাকে ছেড়ে দিয়েছে।
দিনের বেলায় হিন্দুরা পর্যন্ত রমজান মাসে একটা রোজাদারের সামনে একটা সিগারেট পর্যন্ত জ্বালানো সাহস পায় না। কিন্তু কিছু নাস্তিক আর মুরতাদ মুসলমানের নামধারী কুলাঙ্গার সন্তান, এরা দিনের বেলায় রোজাদারের সামনে ওপেনলি স্মোকিং করেছে। শুধু তাই নয়, আমি তো বেশি দূরের মানুষ না ভাই, বলসপুরে ইমামতি করি, খন্দবাড়ি, মোবারকপুর, শিবরামপুরের মানুষের সাথে প্রতিদিনই আমার সাক্ষাৎ হয়। সাস্টাল গুলো মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসে মনে হয় বানাইছে। দাড়ি তো মনে হয় ওয়াসগবে আলায় সাল্লাহ, জান্নাতে জায়গা হয় নাই, পলায় মনে হয় ওখান থেকে পালায় চলে আসছে। দাড়ি আছে, মাথায় টুপি আছে, কিন্তু সারা মাস একটা রোজা উনি আদায় করে। রাসূল বলেছেন, যারা রোজা না রেখেছো ঈদের মাঠে তোমাদের জন্য যাওয়া নিষেধ। রমজানের ঈদ শুধুমাত্র রোজাদারের জন্য, কোন বেরোজগারের জন্য রোজাদারের ঈদের মাঠ নয়। একটা রোজা স্বেচ্ছায় কেউ যদি ভাঙে, একটা না 60টা রোজা তাকে আদায় করে দিতে হবে কাফফারা। এই একটা কাফফারা করতে গিয়ে যদি রোজা ভেঙে ফেলেন, আবার পুনরায় প্রথম থেকে 60টা আপনাকে করে দিতে হবে। কিন্তু আমরা জানার পরেও বাস্তবায়ন করলাম না। এই জন্য আল্লাহ তাআলাও দুইটা জায়গা রেখেছে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। দাদা ভাই, জান্নাতটা আমাদের পৈতৃক সম্পত্তি, কথা বলে না। আমাদের বাবা আদম, মা হাওয়া কোথায় ছিলেন? তাদের ঔরসজাত সন্তানই তো আমরা। তাহলে বাবা এবং মা যদি জান্নাতি হয়, তাহলে পৈতৃক সম্পত্তি আমাদের জান্নাত। তাহলে জান্নাতটা কেন পাচ্ছি না? দুনিয়ার জগতে অনেক সন্তান আছে পিতামাতার সাথে খারাপ আচরণ করে পৈতৃক সম্পত্তি থেকে, ওয়ারিসের খাতায় থেকে নামটা বা অটোমেটিকলি বাদ পড়ে যায়। অনুরূপ ভাবে এই যে আপনাকে নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, আপনি কাজে লাগাইলেন না। জান্নাতি মামুর বাড়ির মোয়া চাইলেই দিবে? যারা নিজেকে কষ্ট করে সোনা সোহাগা হয়েছে, তারাই আজকে চাঁদ মুখখানা এইখান থেকে। আল্লাহ রাসূল বলেছেন, যারা একটা মাস কষ্ট করে রোজা রাখলো, ওরা যখন ঈদের নামাজ পড়ে যখন বাড়ির দিকে যায়, আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে ডাক দিয়ে বলে, দেখো তো ফেরেশতারা, আমার জান্নাতি চড়ুই পাখিগুলো বাড়িতে যায় নিষ্পাপ মাসুম হয়ে। শর্ত হলো রোজা। শর্ত কি? রোজা। কিন্তু রোজা নাই, নামাজও নাই, টুপি তো আছে মনে হয় ইরানি টুপি, পকেট খুঁজতে পারে দুই একটা মনে হয় আতরও আছে, কথা বলে না। রোজাদারের চাইতে ওর ভাবি বেশি, এর চাইতে শয়তান আমার মনে হয় খন্দবাড়ি, মোবারকপুর, শিবরামপুরে নাই, চাটমোহরে আছে। সারা মাস কষ্ট করে রোজা রাখবে না, আগের কাতারে মুসল্লিকে ঠেলা দিয়ে আমাকে বসতে দাও, আমি তো বরং হইছে। জাতির লজ্জা থাকার দরকার। আপনি মুসলমান, কিভাবে আপনি রোজা ছেড়ে দিবেন? দিনের বেলায় আপনি যখন এক গিলাস পানি খেয়েছেন, আপনি পানি খান নাই, শয়তানের প্রসাব খেয়েছেন। দিনের বেলায় আপনি খাবার খান নাই, সরাসরি কুকুরের পায়খানা আপনি খেয়েছেন। কারণ মুশরিক ইহুদি যে কাতারভুক্ত ছিল, দিনের বেলায় রমজান আসলে পারে ইমানদার যারা দাবি করতে পারে, যারা মুসলমানের বৈধ সন্তান, তারা কখনোই দিনের বেলায় খাবার খাইতে পারে নাই। আল্লাহ তাআলা বলেছেন, রমজানের শুকরিয়ার্থে রোজা যখন তোমরা রেখেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা জান্নাতের বাজেট করে দিয়েছি, তার নাম হলো রাইয়ান। সুবহানাল্লাহ। আর এই রাইয়ান নামক জান্নাত দিয়ে হাফেজ সাহেব নয়, কারি সাহেব নয়, মাওলানা সাহেব নয়, ইমাম সাহেব নয়, খতিব সাহেব নয়,
কেউ নয়, শুধুমাত্র এই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা একটা মাস কষ্ট করে রোজা রেখেছে, তারাবি পড়েছে, কদর তালাশ করেছে। এদের জন্য রাইয়ান নামক দরজা দিয়ে তারা উচ্চত মাকামে লাল গালিচার সংবর্ধনা, ফেরেশতা মণ্ডলী তাকবীরের ধ্বনিটা দিতে দিতে তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছায়। আর যে সকল মানুষগুলো দিনের বেলায় খাবার খেয়েছেন, রোজাটাকে ছেড়ে দিয়েছেন, আপনার অবস্থা হবে মুশরিকদের কাতারভুক্ত, আপনার অবস্থা হবে জাহান্নামীদের কাতারভুক্ত। কিভাবে বাঁচবেন? আজকে আমার কথায় আপনাদের কষ্ট লাগতেছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আপনাকে ডাক দিবে, এই বেরোজগার বেনাফরমান, আমার শুকরিয়া তোরা আদায় করতে পারিস না, আজকে বের হয়ে যা। কোথায় পালাবেন? পালানোর অপশন আছে? কোনই অপশন। মুআজ্জাজ হাজিরিন, মুসল্লি কেরাম, আরেকটি বিষয়, মুসলমানের বিষয়টা আমরা জানিয়ে দেব। 9:15 বাজে, কর্তৃপক্ষ টাইম দিয়েছেন 9:30টায়। 1 মিনিটও এদিক ওদিক হয় না। আমার বিষয় আপনারা অনেকেই ভালো করে জানেন। 9:29 বেজে 30 সেকেন্ডে জামাত শুরু হয়ে যাবে। রমজানে নিজে রোজা রাখলো না, কিন্তু জাতি ভাই জাহান্নামের সাথে জাহান্নামের মিল, নামাজির সাথে নামাজির মিল, কইলকালার সাথে বিরিয়ালার মিল। দরকার হয় না, এদের রোজারও দরকার হয় না। বছরে একদিন সিজদা দেয়। আমি মাঝে মাঝে চিন্তা করি, ভাই ওই সবকটা আমি যদি জানতাম তাহলে আর এত কষ্ট করে 5 ওয়াক্ত ধিক পারার কি দরকার? কথা কয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওনার শান মান, ওনার জীবনে 1 ওয়াক্ত নামাজ নাউজুবিল্লাহ কাজা করেছেন। উনি নামাজ পড়তে 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 পা মোবারক ফুলে যেতেন, আর এই খাটাসদের নামাজই লাগে। সোনার ভাই, আমার বাবসিরা, রোজা তো নিজে করলো না, অন্য ভাইকে যাতে রোজা না রাখে সেই জন্য নিজের পরিবারের মানুষটাকে শাড়ি দিয়ে আগলিয়ে পর্দা না করে ইনু নাস্তিক আর মুরতাদ চাস্তাল নামক জাহান্নামের কিছু দোকান খুলে কিছু মানুষের ঈমানটাকে, চরিত্রটাকে দিনের বেলায় খাবারের সুযোগ করে দিয়েছিল কিছু মুসলমান। কথা বলে না। চাস্তালে খুঁজে দেখলি পারে অধিকাংশ দাড়ি পাকা গুলে বের হচ্ছে। কি ব্যাপার মুরব্বি? বলে আমার ডায়াবেটিস, আমার হার্ট, ঘুম আসনি চোখে দেখি। আমরাও দোয়া করি যে আল্লাহ, যেই ব্যক্তি মিথ্যা কথা বললো যে আমার ডায়াবেটিস, আমরাও বলি যে আল্লাহ ওর ডায়াবেটিস আরো বেশি করে দাও। কথা কয় না। যে বলছিল যে আল্লাহ আমার গ্যাস, আসলে গ্যাস নাই, আমরাও দোয়া করি যে আল্লাহ ওর গ্যাসটা যেন প্রতিদিন কম পক্ষে 25 গ্যাসের ওষুধ যেন প্রতিদিন লাগে। মিথ্যা কথা বলে তুমি যে পার পেয়ে যাবে, আমরা কি দোয়া করতে কার অসুবিধা হবে? মুআজ্জাজ হাজিরি, তাহলে এত বড় একটা নিয়ামত আমরা হারিয়ে ফেললাম। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন দিনের বেলায় খাবারটা খেলে না, আমি খাবার খাই না। সুবহানাল্লাহ। তোমাদের হালাল স্ত্রী ছিল, আমি নিষেধ করেছি, তারপরে তোমরা যেতে পারো নাই। আমার স্ত্রীও নাই, আমার সন্তানও নাই। দিনের বেলায় তোমরা এদিকে বিরত ছিলে, খাবার খাও নাই, ঠিক মতন ঘুমাও নাই আমার ভয়ে। তোমরা যদি এটাই যদি আমার ভয়ে করে থাকো, এর প্রতিদান, নামাজের প্রতিদান আল্লাহ তাআলা বলেছেন জান্নাত পাবে, আর রোজার প্রতিদান আল্লাহ তাআলা বলছেন স্বয়ং আমি হাতে, বান্দার হাতে তুলে দেব। আল্লাহ তাআলা যদি বান্দার হাতে তুলে দেয়, এমপি মহোদয় অনুদান দিয়েছে, আর এমপি যদি বলে, মন্ত্রী যদি বলে তুমি আমার সাথে পার্সোনাল ভাবে দেখা করো, এইটা আর ওই টিআর এর ভিতরে পার্থক্য আছে কিনা? প্রধানমন্ত্রী যদি বলে তুমি আমার কার্যালয় গণভবনে একটু দেখা করো পার্সোনাল ভাবে, তাহলে তার গুরুত্বটা কম থাকে না বেশি থাকে? আল্লাহ তাআলাও বলতেছেন যে এই রোজা তোমরা যারা রেখেছো, আমি তোমাদের নিজ হাতে আমি এই নিয়ামতটা তোমাদের হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। সোনার ভাই, আমার বাবসিরা, তারপরেও আমরা অনেকেই রমজানে রোজা রেখেছিলাম, কিন্তু ফায়সা কথা আমাদের মুখ থেকে যেতে পারে নাই। কিছু রোজাদারের জন্য দুর্ভোগ, যারা রোজা রেখেও সারাদিন অনাহারে থেকেছেন, কিন্তু রোজার হক আদায় হয় না, এখন পর্যন্ত জবানের হেফাজত হয় না। আছেন এরকম?
বলে এই মাত্র মাপে দিলাম 950 গ্রাম হইলো, অমুক দোকানে যা দেখি যে 800 গ্রামই মেলে না। 1 কেজি জিনিস 800 গ্রাম হয় না। এরকম অসাধু ব্যবসায়িক রমজান মাসে ছিল না। অন্যান্য জায়গায় রমজান আসলে পারে পণ্যের দাম অটোমেটিকলি তারা কমায় দেয়। বাংলাদেশ 95% মুসলিম কান্ট্রি, নামে মুসলিম কান্ট্রি, কিন্তু পণ্যের দাম যেভাবে বাড়ায় শয়তানও কয়েকবার করে হাসে আর চিন্তা করে, আল্লাহ তুমি যে আমাকে কি জন্য শয়তান বানাইছো, আমার চাইতে বড় শয়তান তো এরা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে মাপে কম দিবে তারা ওয়াইল নামক জাহান্নামে প্রবেশ করবে। কতটুকু, কত শেয়ার, কত মন আপনার জীবনে 100 গ্রাম 50 গ্রাম 20 গ্রাম কম দিয়ে আপনি সঞ্চয় করবেন, সব শেষ হয়ে যাবে। যখন খাঁচার পাখিটা চলে যাবে সব সম্পদ পড়ে রবে, নিথর দেহ পড়ে রবে। মানুষ যখন চলে যায় তার প্রথম জিনিস হারিয়ে যায় তার নাম। আমি হাসান আলী যদি মারা যাই, গ্রাম মানুষ আপনারা যদি কখনো যাবেন, গেলে পারে ইমাম সাহেবের লাশটা কোথায়, কেউ বলবে না হাসান আলীর লাশটা কোথায়, বলবে কেউ বলবে অমুক ভাইয়ের লাশটা কোথায়, প্রথমে বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়। তাহলে কিসের এত অহংকার, কিসের এত তাকব্বারি দাদা ভাই? এই নিয়ামতটা আপনি হেলায় হেলায় কাটিয়ে দিলেন। রমজানের ভিতরে আরেকটা জিনিস ছিল, সেটা হলো লাইলাতুল কদর। অনেক দাদা ভাই মিস্টেক করে ফেলেছেন। রাসূল বলেছেন যে শেষ দশক জোর এবং বেজোর যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। কারণ এই জোর এবং বেজোর রাত্রিতে তোমরা যখন কদর তালাশ করেছো, এই একটা রজনী, কদরের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটানা 84 বছর, কত বছর? 84 বছর একটানা দিন রাত 24 ঘন্টা আমল করলে যত আমল তার সঞ্চয় হবে, যেই বান্দা রমজানের ভিতরে কদরটাকে তালাশ করে ভাগ্যের ভিতরে নিয়েছেন, তারা একটানা 84 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তাদের নামে আমলা দিয়েছেন। আপনার জীবনে যদি 30 বছর আপনি যদি বাঁচেন, 10 বছর থেকে আপনার উপরে নামাজ রোজা বাধ্যতামূলক ছিল। আপনি যদি 10 বছর যদি রোজা করে থাকেন, তাহলে 10 বছরে 10টা আপনার কদর হয়েছে। এই 10 দিয়ে 84-কে গুণ দেন, দেখুন তো কত পার্সেন্ট হয়ে যায়, কত বছর হয়। এখানে প্রশ্ন আসে, বাবা আদম 1000 বছর বেঁচে ছিল, তার উম্মতেরা হাজার হাজার বছর বেঁচে ছিল, আমাদের তো গড় আয়ু 60-65 এর উপরেই আমাদের অবস্থা শেষ, কথা বলে না। কিন্তু আমাদের যে আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতকে আমি সর্বপ্রথম জান্নাতে নিয়ে যাব, তারপরে বাদবাকিগুলো জান্নাতে প্রবেশ করবে। কারণ উম্মতে মুহাম্মাদের ভিতরে যত বোনাস আল্লাহ তাআলা দিয়েছে, অন্য কোন উম্মতের ভিতরে এত বোনাস আল্লাহ তাআলা দেন নাই। মুআজ্জাজ হাজিরিন, এর পরবর্তীতে এসেছে সাদকাতুল ফিতরা। আমরা সকলেই আদায় করছি তো নাকি? কত টাকা? 110। সরকারিভাবে ঘোষণা হয়েছিল 115 টাকা, কিন্তু সাবজেক্ট ছিল 5টা। কয়টা? গম, আটা, জব, খেজুর, কিশমিশ, আর একটা ছিল পনির। সর্বনিম্ন সাদকাতুল ফিতরা ছিল হলো 115 টাকা বা 20 টাকা। এটা কার জন্য? এটা ব্যর্থতা হলো প্রত্যেকটা মসজিদের ইমামদের বোঝানোর ভুলের কারণে আজকের মানুষ বুঝতে পারে না। এই নিম্নবর্তী টাকা কাদের? আজকে শুনে যান। সর্বনিম্ন যেই ব্যক্তিটা অসহায়, যার ফিতরা খাবার যোগ্য, উনি আরেকজনের সাথে এই ফিতরাটা সমন্বয় করবেন 115 টাকা দিয়ে। আপনার জন্য, আমার জন্য নয়, মধ্যবিত্তর জন্য 115 টাকা নয়। এখন আসতে পারে হুজুর আমরা তো তাই করছি, আসলে তো জানতেন না। আমি হাসান আলীর জন্য 115 টাকা নয়, আমার কিচ্ছু নাই, এখনো দাদা জীবিত, 1 কাঠা সম্পদও আমার নামে নাই। যা মহল্লাবাসী দেয় খাই আর ঘুরিয়ে আর ফুরিয়ে যায়, কিচ্ছু সঞ্চয় করতে পারি না। আমার জন্য 115 টাকা নয়। আপনার অনেক ব্যাংক ব্যালেন্স আছে, অনেকে জাকাতের সমতুল্য এখানে আছে, অসংখ্য মানুষ আছে,
কিন্তু যাকাত আল্লাহ রহমতে একদিনও দিয়েছেন কিনা আমার মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে বলেছেন সাকার নামক জাহান্নামে যাওয়ার দুইটা কারণ হবে। এক নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের কাতারভুক্ত ছিলাম না। দুই নাম্বার ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার দিতাম না, নিজেও দিতাম না, অন্যকেও খাবার দেওয়ার উৎসাহ করতাম না। এখানে প্রশ্ন আসে, হুজুর অমুক হাজী সাহেব বিটিক ফাঁকি দিয়ে বেটার নামে সম্পদ দিয়ে হজ করতে গেছে, হজ কি হয়েছে? এরকম বলি না আমরা, প্রশ্ন করি না ইমাম সাহেবের কাছে যে ইমাম সাহেব অমুক হাজী সাহেব বেটার নামে সব সম্পদ দিয়ে মেয়েটাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তাহলে এখানে বান্দার হক নষ্ট হয়েছে, হয় নাই ভাই? হকুল্লাহর হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এইবার আসুন, তাহলে আপনি যে এতিমকে ঠকাইলেন, যাকাতের টাকাটা এতিমদের ভিতরে যাওয়ার কথা ছিল, যাকাতের টাকাটা মিসকিনের ভিতরে যাওয়ার কথা ছিল, যাকাতের টাকাটা অসহায় মানুষের ভিতরে যাওয়ার কথা ছিল, কিন্তু যাকাত আপনি দিলেন না। আপনি কি এতিমের হক নষ্ট করেন নাই? এখন যাকাতটা কতটুকু দিবেন? যারা এখানে অনেকে স্বর্ণের জুয়েলারি ব্যবসায়ী ভাইজানরা আছেন, 52.5 ভরি কি রূপা আর 7.5 ভরি স্বর্ণ। বর্তমানে রূপার বাজার কত? 1600। তাহলে 1600 দিয়ে 52.5 ভরিকে গুণ দেন, দেখুন তো কত টাকা আসে। ধরেন মিনিমাম 75-80 হাজার টাকা, আমি 1 লক্ষ টাকাই ধরলাম। এই 1 লক্ষ টাকা যদি আপনার কাছে যদি সঞ্চয় থাকে, খাওয়া পড়া চিকিৎসা ব্যবস্থা সবকিছু বাদ দিয়ে একটা বছর যদি গচ্ছিত থাকে, আপনাকে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। এটা এতিমের হক। আপনি তো বিল্ডিং দিয়েছেন মিয়া এতিমের টাকা দিয়ে, আপনি তো হজ করেছেন এতিমের টাকা না দিয়ে হজ করেছেন, কথা বলে না। কারণ এই টাকাগুলো যদি এতিমকে দিতেন, বাংলার জমিনে যদি সঠিকভাবে ইসলাম কায়েম হয়ে যায়, অসংখ্য এতিম আল্লাহ তাআলা ধনাঢ্য বানিয়ে দিবে। কারণ অসংখ্য টাকা যাকাতের খাত পড়ে আছে। আবার কিছু হারামি আছে, 7.5 ভরি স্বর্ণ যদি কিনে রাখে তাহলে তো যাকাত হবে, 7 ভরি কিনে থুয়ে দিছে, এর চাইতে আর চালাকি তো আর হয় না। 52.5 ভরির উপায় যদি যাকাত হয়, 52 ভরি কিনবো, তাহলে তো আর যাকাত দেওয়ার দরকার নেই। ওরে ফিরাও, এ নমরুজের চাইতেও খারাপ। কারণ তাও কেরাবেরা সম্পদ দিয়ে, তাও তো আল্লাহ তাআলা ওকে ধ্বংস করেছে। আপনি কি করবেন? জি জি, এই জন্য দাদা ভাই মনে কষ্ট নিবেন না। যাদের যাকাত, আমি যে কথাটা বললাম, যদি 1 লক্ষ টাকা আপনার কাছে গচ্ছিত থাকে, শতকরা 2.5 টাকা আপনার যাকাত দিতে হবে। এবং সাদকাতুল ফিতরা সর্বনিম্নের উপরেরটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ ঈদের দিন অসহায় মানুষ যদি একটু শান্তিতে থাকে, ওরা যখন দোয়া করবে আমার জন্য প্লাস পয়েন্ট হবে, হবে না ভাই? এবং এই টাকাটা কাকে দিবেন? প্রথম নাম্বার টার্গেট আপনার ব্লাড কানেকশন, রক্তের কানেকশনের ভিতরে কি অসহায় আছে, তাকে আপনি দিবেন। যদি তা না পান, আপনার নিকটতম আত্মীয়, নিকটতম আত্মীয় বোঝেন না, নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে দিবেন। কারণ আপনার বিপদ হলে পারে সমাজ থেকে দৌড়ে আসতে আসতে আপনার নিকট বন্ধু আপনাকে বাঁচায়। সেই জন্য দাদা ভাই, আমরা সঠিক জায়গায় সঠিক খাতে আমরা টাকাগুলো প্রয়োগ করব। এবং এই যে ভুলটা করে ফেললাম, সামনে রমজান, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দান করুক। এবং এই যে রোজা থেকে আমরা কষ্ট করে রোজা রাখলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আল্লাহ তাআলা বলেছেন যে ওই উন্মাদ বুড়ির মতন হয়েও না, যেই বুড়ি কষ্ট করে একটা মাস টাইর করছেন। এখনকার ছেলেরা চিনবে না, যারা 30, 35, 40 বছর হয়েছে তারা জানেন, পাট দিয়ে টাইর কষে সুতা পেঁচানো হয়েছে। জি, যখন বাড়ি থেকে যে কোনো কাজের দরকার হয়েছে, ওই টারকোশ থেকে পাটের ওই রশিটা নিয়ে প্যাঁচ দিয়ে তারপরে ডিউটি বাড়া বিভিন্ন কাজে ব্যবহার হয়েছে। যদি টারকোশ থেকে যদি ওই সুতাটা যদি ছুটে দিত, তাহলে পাকটা এড়ে যেত, ওটা দিয়ে কি আর কোনো কাজ করা সম্ভব ছিল? অনুরূপভাবে রমজানে অনেক ভাই রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, অনেক ভাইয়ের আজকে জোহরের নামাজ কাজা হয়ে যায়। এরা কষ্ট করেছে 1 মাস, টায়ার কোষে সুতা জড়াইছে, কিন্তু রাখতে পারবে না, এড়িয়ে যায়।
আমি আপনাদের কাছে আশা রাখবো আপনারা পরবর্তী মাসে আরো 6টি রোজা আছে, যেই 6টি রোজার কথা রাসূল বলেছেন যদি 6টি রোজা রাখো বিগত সামনে একটা বছর তোমরা খাবে তাও রোজার সওয়াব পাবে। আল্লাহ তাআলা আমাদের সেই সওয়ালের 6টি রোজা এবং যে সকল ভাই বাজানেরা নামাজ পড়েছেন রোজা করেছেন সামনের মাস থেকেও নামাজ কালামগুলো যেন আমরা যথাযথ টাইমে সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।